মোকাররম হোসেন। মোকাররম, এখন আবহাওয়া কেমন দেখছেন, আর ধান কাটতে কি ধরনের বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা, জানাবেন। গত কয়েকদিন ধরে মধ্যরাতের দমকা হাওয়া এবং ঝোড়ো বৃষ্টি, সেই সঙ্গে শিলাবৃষ্টির কারণে আবহাওয়া একেবারে যে পরিমাণ ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঝড়ের পরিস্থিতি কাটিয়ে এখন কিন্তু আকাশে উজ্জ্বল রোদ, এবং সেই রোদের তীব্রতা এমন যে বৈশাখের যে রৌদ্র, সেই রৌদ্রের তাপে কৃষকরা আসলে আজকে তাদের নাভিশ্বাস অবস্থা। যে ফসলের মাঠে আমরা আছি, এখানে দেখছেন যে ফসলের মাঠের একটি ফসলি জমির সাথে আরেক ফসলি জমির বাস্তবিক অর্থে কোনো মিল নেই, কারণ কোনো ধান ক্ষেতের কোনো ধান পাকা অবস্থায় আছে, কোনো ধান আধা পাকা অবস্থায় আছে, আবার কোনো ধানের ডগা থেকে কেবল পরিপুষ্ট হতে শুরু করেছে। এই যে ধানের এই রকমের পরিস্থিতিতে শেষ মুহূর্তের যে ঝড়ঝাপটা, সেই ঝড়ঝাপটায় ক্ষতির সংখ্যায় আগাম ধান কেটে কিন্তু কৃষকরা ঘরে তুলছেন। তবে অসুবিধার জায়গাটি হলো উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে কৃষি শ্রমিক দেশের দক্ষিণাঞ্চলে ধান কাটার কাজে যান, যার ফলে উত্তরাঞ্চলে এই ভরা মৌসুমে আসলে কৃষকের সংকট দেখা দেয়, যার ফলে এই মুহূর্তে দৈনিক হাজিরার ভিত্তিতে প্রায় 1000 টাকা গুণে আসলে কৃষকরা আসলে চাষিরা কৃষকদের দেখা পাচ্ছেন না। এবং এমন পরিস্থিতিতে তারা বলছেন যে ফসলের যে দরদাম, সেটি আসলে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের সমতুল্য হচ্ছে। জানিয়ে রাখি রংপুর বিভাগে 18 লাখ হেক্টর কৃষি জমি আছে, তার মধ্যে রংপুর জেলাতেই 4,97,000 কৃষি জমি আছে, যেগুলোতে আসলে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। এবং এই যে ধান উৎপাদনকারী কৃষকরা আছেন, সেই কৃষকদের মধ্যে রংপুরে কৃষক পরিবারের সংখ্যা 5,33,129 এবং প্রান্তিক কৃষকের মধ্যে 2,04,000, যার মধ্যে মাঝারি মানের কৃষকের সংখ্যা 50,754 এবং বিত্তবান কৃষকের সংখ্যা মাত্র 6,074 জন। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে রংপুর অঞ্চলের কৃষি কাজের সঙ্গে যারা জড়িত, তারা প্রত্যেকেই আসলে শুধুমাত্র ভরণ পোষণ যে কৃষি, সেই কৃষির সঙ্গে সম্পৃক্ত। বাণিজ্যিকভাবে যে কৃষি, সেই বাণিজ্যিক কৃষির সঙ্গে সম্পৃক্ত মানুষের সংখ্যা খুবই কম। এছাড়া রংপুর অঞ্চলে যে কৃষি পণ্যের খাদ্যশস্যের যে উদ্বৃত্ত, সেটির সংখ্যা দিন দিন কমছে, কারণ কৃষি জমির সংখ্যা কমছে, উৎপাদন কমছে এবং জনসংখ্যা বাড়ছে। 5 বছর আগে এই জেলায় খাদ্যশস্য উৎপাদন ছিল 10,71,000 মেট্রিক টন এবং বার্ষিক চাহিদা ছিল 5,45,000 মেট্রিক টন, যেটি কিন্তু বর্তমান সময়ে যেটি উৎপাদন বেড়ে 11,04,000 হয়েছে এবং চাহিদাও বেড়ে 5,73,000 দাঁড়িয়েছে। এর আগে যেখানে 5 লাখেরও বেশি উদ্বৃত্ত খাদ্যশস্য ছিল, এখন কিন্তু সেটি 1 লাখের ঘরে এসেছে। কৃষকরা বলছে যে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের সঙ্গে তাদের যে বিক্রয় ব্যয়, সেটি আসলে সামঞ্জস্যপূর্ণ না হয়, তারা লাভে থাকছে না, যার ফলে কেবলমাত্র টিকে থাকার জন্য তাদের যে কৃষি কর্মকাণ্ডগুলো সেটি করা হচ্ছে। তবে ভরা মৌসুম এখনো শুরু হয়নি। ভরা মৌসুম শুরু হলে এই ধান কেটে ঘরে তুলে সেটি অনেককে আসলে ঘরে তোলার আগে বিক্রি করে দিতে হবে, কারণ উৎপাদন খরচ তুলে আসলে সার বীজ কীটনাশকের টাকা পরিশোধ করতে হবে। এই হলো রংপুরের কৃষির পরিস্থিতি এবং কৃষকদের এই মুহূর্তে ধান কাটা পরিস্থিতি। রংপুরের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে